إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وبعد، فقد قال تعالى في قرآنه الكريم وفرقانه الحميد: وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. وقال تعالى في موضع آخر من كتابه: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال الرسول صلى الله عليه وسلم: لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وعن علمه ماذا عمل فيه. حسن الألباني أو صححه في غير ما مرجع من مراجع بحثه، وهو حديث ثابت عن رسول الله صلى الله عليه وسلم। উপস্থিত মুসল্লিয়ান কিরাম, আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চেয়েছি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টিতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে যদি আমরা শিক্ষা গ্রহণ করি। মহান আল্লাহ বলেন: ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি উপদেশ দেন, কারণ উপদেশ মুমিনদের কাজে আসবে। উপদেশ, ওয়াজ, উপদেশ মুমিনদের কাজে আসে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, যিনি সমসাময়িক আলেম ছিলেন এবং একজন উঁচু মাপের আলেম, তিনি বলছেন এই আয়াতে আল্লাহ বললেন এইভাবে কেন? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি উপদেশ দেন, আপনি ওয়াজ করুন, মানুষকে বুঝান। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ ওয়াজ উপদেশ করলে মুমিনদের ফায়দা হয়। তিনি বলেন যে ফায়দা নিতে হলে ওয়াজ উপদেশ থেকে মুমিন হওয়া লাগে, মুমিনদের উপকার আসে ওয়াজ নসিহত। সুতরাং ওয়াজ নসিহত শুনেও যদি কোনো উপকার না আসে, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বেরিয়ে যায়, তাহলে উনি মনে করেন যে ইমানের সমস্যা, ইমানে সমস্যা রয়েছে, মানে ঘুণে ধরা ইমান। আল-ইয়াযু বিল্লাহ। আমরা কি এইভাবে এই নিয়ে তো শুনবো যে এক কানে শুনে আর এক কান দিয়ে বের করে দেবো? এটা উচিত নয়। সমাজ শুধু যে হাদিসটি বলতে চেয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের সাথে, আমাদের বাস্তবতার সাথে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুলু কদমা ইবনে আদম
হাত্তা ইউসআলা আন খামস, আদম সন্তানের পা কিয়ামত দিবসে তার রব্বের নিকট হতে সামান্য একটু অগ্রসর হবে না, নড়াচড়া করে না, একেবারে দণ্ডায়মান হয়ে থাকবে। হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্ন তাকে না করা হবে, মানে 5টি বিষয়ে প্রশ্ন করা হবে, আর সে যত উত্তর না দিতে পারলে তাকে এক পা, এক কদম, এক চুল অগ্রসর হতে দেওয়া হবে না সামনে। সেখান থেকে তার ফায়সালা জাহান্নামের হয়ে যাবে। তাহলে এই 5টি প্রশ্ন কি? এই 5টি প্রশ্নের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই রয়েছে। একজন মুসলিম, একজন মুসলমান হিসেবে যে ইহকালে পরকালে বিশ্বাসী, যে মনে করে আমার পরকাল রয়েছে, পরকালে জবাবদিহিতা রয়েছে, তার জন্য অবশ্যই এই 5টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে মুমিন ব্যক্তি, যার ভিতরে ঈমান আছে, সে অবশ্যই এই 5টি বিষয় নিয়ে চিন্তা ফিকির করবে এবং আগাম প্রস্তুতি রাখবে। এবং যে যতটুকু প্রস্তুতি দুর্বল, তার ঈমান ততটুকু দুর্বল, এবং সেই হিসেবে সে পরকালে কারা ভোগ করবে। কারা মানে কি? জেল, অর্থাৎ জাহান্নামের শাস্তি। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজ গুণে ক্ষমা করে দেন, সে কথা তো ভিন্ন। তবে শিরিক করে মারা গেলে আল্লাহ ক্ষমা করবেন না কাউকে, কোনো মুশরিকের ক্ষমা নেই। তো এই 5টি প্রশ্ন কি? আন উমরিহি ফিমা আফনাহু, তার বয়স, আল্লাহ যে তাকে বয়স দিয়েছিলেন 60 বছর, 70 বছর, 75 বছর, 50, 56, 40, এই পুরো বয়সটা কি কাজে ব্যয় করেছে? ফিমা আফনাহু, কিসে শেষ করেছিল? আল্লাহ প্রশ্ন করে বসেন যদি, উত্তর কি হবে? যারা নামাজ করতো, শরীয়তের পাবন্দি করত, তা যেন খুবই সহজ হয়ে যাবে। বলে দিবে, আল্লাহ আপনার পথে তো আমি কাটিয়েছি, নামাজ করতাম, শরীয়তের পাবন্দি করতাম, আপনার অনুশাসন মেনে চলেছি। তা আল্লাহ তো জানেনি কি করেছে, পার পাওয়া খুবই সহজ। মুত্তাকির জন্যে, যারা কোরআন হাদিসের অনুশাসন ফলো করেছে, যারা আল্লাহর ইবাদত বন্দি করেছে, তার উপরে যে ফরজ, যে ইবাদতগুলি ফরজ, তাদের উপর যেগুলি আল্লাহ ফরজ, সেগুলি যদি করে থাকে তো পার পেয়ে যায়। কিন্তু যারা তাদের উপর ফরজকৃত ইবাদতগুলি আদায় করেনি, তাদের পার পাওয়া মুশকিল হয়ে যাবে, উত্তর দিতে পারবে না। কারণ যদি বলে আল্লাহ তোমার ইবাদত কাটিয়েছে, আল্লাহ বলে মিথ্যাবাদী, তো মিথ্যা বলেছ, তুমি আমার ইবাদতে কাটাওনি, তুমি তোমার আমার ইবাদতে কাটাওনি, বরং মাস্তানিতে কাটিয়েছ, ভণ্ডামিতে কাটিয়েছ, তুমি ছিল কি ভণ্ড মুসলিম। এটা কথার কথা। তাহলে আল্লাহর সামনেকে ফাঁকি দিতে পারবে না, সত্যবাদী ধরা খাবে না, শুধুমাত্র মিথ্যাবাদীরা ধরা খেয়ে যাবে। মুশরিকরাও বলবে যে আল্লাহ আপনার কসম করে বলছি শিরক করতাম না, শিরক করতাম। তা আল্লাহকে জানেন না শিরক করতে না করতে না? আজকে সিসিটিভিতে সবই ধরা পড়ে যাচ্ছে। চোর চুরি করছে, দোকানে ঢোকে, ভাবছে যে জন্মের নেওয়া নিয়ে নিই, টের তো পাবে না, সিসি ক্যামেরা ফলো করা হচ্ছে, শেষে সব তাকে দিয়ে দিতে বাধ্য হতে হচ্ছে। তো এই মানুষের সিসি ক্যামেরা যদি ধরা পড়ে যায় চোর, তাহলে আল্লাহর নিকট ধরা খাবে না? সমস্ত কথা আল্লাহর নিকটে রেকর্ড করা হয়েছে, এবং সিসি ক্যামেরা থেকেও আরও শক্তিশালী মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো রেকর্ড করে রেখেছে। কাজে মিথ্যার আশ্রয় নিয়ে কোনো ফায়দা হবে না। আন উমরিহি, তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কি বয়সে, এই বয়সটা, পুরো বয়সটা কি কাজে ব্যয় করেছে? সমাজ শুদ্ধি 15 বছর আগ পর্যন্ত বয়স যে থাকে, মানে যৌবনের আগ পর্যন্ত, এই বয়সটা কোনো হিসাব থাকে না। এ দুনিয়াতে নাই, পরকালও নাই। মানে যৌবন প্রাপ্তির আগে যে যা ভুল ভাল করেছে, জ্ঞান ছিল না, মানে যুবক হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাবই নেবেন না, তার বদির কোনো হিসাব নেবেন না। যে হয় পাগলের কোনো হিসাব নেই। আর সাধারণত এই বয়স বদির বয়সও না, বদি খাওয়ানো মানে শিশু বাচ্চা। তাহলে 15 থেকে আমাদের হিসাবটা শুরু হয়ে যাচ্ছে।
বা যৌবন প্রাপ্তির পর থেকে। মেয়েরা এর আগেও যৌবন প্রাপ্ত হয়, 10-12 বছর থেকে যদি তারা যৌবনে পদার্পণ করে তাদের হিসাব শুরু হয়, হিসাব নিকাশ। বাচ্চাদের হিসাব শুরু হয় যখন বালেগ হয়। তাহলে যদি আমরা ধরে নিই 15 বছর পর, 15 বছর থেকে নিয়ে যদি 60 বছর বয়স হয়, তাহলে 15 বছর এমনি মাইনাস, যে সময়টুকু রয়েছে 15 বছরের পর, এটুকুর হিসাব নেবে না আল্লাহ রাব্বুল আলামিন। কি কাজে ব্যয় করেছে? যদি সঠিকভাবে ব্যয় করা হয়, সঠিকভাবে এর ব্যবহার করা হয়, জবাব দেওয়া খুবই সুবিধা। আর যদি মিথ্যা জবাব দেওয়া হয়, সাথে সাথে পাকড়াও হয়ে যাবে, যা মিথ্যাবাদী, সোজা ফায়সালা জাহান্নাম। এটা হলো প্রথম প্রশ্ন। পুরা গড় মানে আপনার 60, 70, 50, 60 যা হবে বয়স, এই বয়সের গড় সম্পর্কে জানবে কি কাজে ব্যয় করেছিল বলো তো। কারণ এই যে আয়ু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের পরীক্ষার আয়ু। ওই মাস্তানি করার জন্য তো আল্লাহ এই আয়ু দেননি আমাদেরকে, বা আল্লাহর বিরোধিতা করার জন্য, শয়তানের মতো চলার জন্য তো আল্লাহ এই আয়ু দিয়ে পাঠাননি আমাদের। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে আমি জিন ইনসান সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আর ও শুধুমাত্র খেলতামাশার জন্য গ্রহণ করেছে এই দুনিয়ার জীবনকে। ধরা খেয়ে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ। এরপরে বয়সের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বসন্তকাল যেটাকে বলা হয়, মানে যুবকের যে বয়স, এই সময় জিজ্ঞেস করা হয় যে এটা কিসে ব্যয় করেছে। এটা কখন থেকে শুরু হয়ে যায়? যৌবন প্রাপ্তির পর থেকে শুরু হতে হতে 40 পর্যন্ত। এটা বলা যেতে পারে যৌবনের বসন্তকাল। তো আল্লাহ বলবে যে এই যে যৌবন কাল তোমাকে দিয়েছিলাম, তোমার জীবনের বসন্তকাল কি করেছে বলো। তাহলে যৌবনকাল একটা বিশেষ হিসাব থাকবে আল্লাহর নিকটে, বিশেষ গুরুত্ব রয়েছে। আল্লাহ যখন বলবেন এই যৌবনকাল কোথায় ব্যয় করেছে, এই যৌবনকাল যদি মাস্তানিতে ব্যয় হয়ে থাকে, হারাম পথে ব্যয় হয়ে থাকে, নামাজ পরিত্যাগের পথে ব্যয় হয়ে থাকে, শরীয়তের অনুশাসনের বহির্ভূতভাবে ব্যয় হয়ে থাকে, তাহলে কি হিসাব দেওয়া সহজ হবে? না মিথ্যা বলে পার পাওয়া যাবে? কোনো পার পাওয়া যাবে। তো যৌবনকালের হিসাব কেন? কারণ যখন মানুষ বার্ধক্যকালে উপনীত হয়, মানুষ অনেকটাই মানে শক্তি হারিয়ে ফেলে। তখন মনে চাইলেই যে কিছু করবে তা পারে না। কিন্তু যৌবনকালে অনেক কিছু করা যায়। ভালো হলে ভালো করা যায়, মন্দ হলে মন্দ করা যায়। মোহাম্মদ কাসেম মাত্র 15 বছর বয়সে এই ইন্ডিয়া, ভারতের সিন্ধ প্রদেশকে উনি বিজয় করেছিলেন। রাজা দাহেরকে পর্যদস্ত করে সেখানে ইসলামের পতাকা উড়িয়েছিলেন 15 বছর বয়স। তাহলে সেও তো একটা মানুষ। তো এই যৌবনের সদ্ব্যবহার করেছিলেন। কখন ধরে যৌবনকে অসৎভাবে ব্যয় করার মতো লোকের সংখ্যা এদেরই তো বেশি। দেখবেন এসে টিকটক করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ছেলে সাচ্ছে মেয়ে, মেয়ে সাচ্ছে ছেলে। মনে হয় টিকটকের জন্য ওকে সৃষ্টি করা আছে দুনিয়াতে। আর যত রকম ফেতনা ফাসাদ, এগুলোর নায়ক 1 নম্বর হচ্ছে যুবকের দল। আল্লাহ হিসাব নিলে পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে। কারণ সেই যৌবনের মতো একটা গুরুত্বপূর্ণ অধ্যায়কে মিস ইউজ করেছে, খারাপভাবে অপব্যবহার করেছে। তা আল্লাহর কাছে হিসাব আল্লাহ নিলে পারবে না। তখন তো যে সমস্ত যুবক তার এই যৌবনকে ব্যয় করেছে আল্লাহর পথে, যৌবন প্রাপ্তির পর থেকে সে আগে তো পাপের বয়সই পৌঁছেনি, যৌবন প্রাপ্তির পর থেকে সে সিধা চলেছে। নামাজ, রোজা, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, শরীয়তের পাবন্দি, হালাল হারাম মেনে বেছে চলা, সব কিছু সে কন্টিনিউ করেছে। আল্লাহ যদি তাকে প্রশ্ন করে, হ্যাঁ আমার বান্দা যৌবনকাল কি কাজে ব্যয় করেছে, আল্লাহ তো ভালো করে জানে। উত্তর দিবে, আল্লাহ আপনার পথেই আমি এই যৌবনকালকে ব্যয় করেছি। দেখেন এই যে আমার দাড়িটা গজিয়েছিল, এই দাড়িটা গজানোর পরে আমি কোনোদিন খুর ব্লেড ব্যবহার করিনি। শরীয়তে যেটা নির্দেশ হালাল হারাম মেনে বেছে চলা,
হালালটাই গ্রহণ করেছি, হারাম গ্রহণ করেনি। যদিও হারামের অনেক বড় বড় অফার এসেছিল আমার কাছে, গ্রহণ করে। শুধু আল্লাহ তোমার ভয়। আল্লাহ যদি জানেন যে বান্দা আসলে এরকম ছিল, খালাস পার পেয়ে যাবে অতি সহজে। তো সমাজে শুধু যৌবনকাল অনেক গুরুত্বপূর্ণ কাল, এটা তো আমরা প্রায় পেরিয়ে এসেছি। যদি আমরা যৌবনকালকে মিস ইউজ করে থাকি, এখনও তওবা ইস্তেগফার করার মাধ্যমে আমরা আমাদের এই যৌবনকালের প্রশ্ন, কঠিন প্রশ্ন থেকে আমরা উত্তীর্ণ হতেও পারি। তাহলে আল্লাহর কাছে তওবা করে যদি আমরা যাই, তা অন্তত এতটুকু তো বলতে পারি যে আল্লাহ আসলে খারাপ ছিলাম, কঠিন জঘন্য ছিলাম এই যৌবনকালে, গুন্ডামি করেছি, লুচ্চামি করেছি, জেনা বিচার করেছি, হালাল হারামে তোয়াক্কা করেনি। আল্লাহ আপনি মাফ করে দেন, আর কুপথে হাঁটবো না, আর এই যৌবনের মিস ইউজ করবো না। তওবা করে যদি সিধা হয়ে যায়, তাহলে আল্লাহ গফুর রহিম, আল্লাহ মহা ক্ষমাশীল, মহাদয়ার। তওবা করে গেলেও কিন্তু পার পাওয়া যাবে। কিন্তু তওবা হচ্ছে তওবার মতো আল্লাহর কাছে মাপ চাচ্ছে, এদিকে পাপকে কন্টিনিউ করেই যাচ্ছে। সুদ থেকে মাপ চাচ্ছে, সুদের কারবারের এখনও লিপ্ত। এটা তো ওই মরা বিড়াল না ফেলে পানি ফেলে দেওয়ার মতো। এক হুজুরকে বলছে, হুজুর বিড়াল পড়ে গিয়েছে, কী করতে হবে? 40 বালতি ফেলে দেয়। কোনো মাঝে আছে যে বিড়ালটা উঠিয়ে দিয়ে, ওই মরা বিড়ালটা উঠিয়ে দিয়ে 40 বালতি ফেলে দিলে ওই পানিটা শুদ্ধ হয়ে যাবে। এর ফতোয়া আছে কোনো মাছ হবে, যা হোক ফেলে দিয়েছে। বলছে তারপরের দিন এসে হুজুর গন্ধ তো পালাচ্ছে না, আরও বেড়ে গিয়েছে, আরও 40 বালতি ফেলে দেয়। তৃতীয়বারে বলছে এসে যে হুজুর গন্ধটা আরও বেড়ে গেছে, পরিশুদ্ধ হচ্ছে না পানি। হুজুরের টনক নড়েছে, বলছে যে এই বিড়ালটা ফেলেছিল, একটু জিজ্ঞেস করি। বলছে আচ্ছা ওই মরা বিড়ালটাকে ফেলেছিলেন? বলছে হুজুর ওটা তো আপনি বলেননি। তো এটা কাণ্ড জ্ঞানে এটা ধরে যে মরা বিড়াল রেখেই সে কী করছে। হ্যাঁ, খালি বালতির বালতি, 1000 বালতি উঠালে তো ওই পানি যদি বিশেষ করে সীমিত থাকে, এর একটা প্রভাব পড়তেই পারে, বিশেষ করে বড় পানি মারা গেলে, যে কোনো পানি। তো ওই মরা বিড়াল রেখে পানিকে পরিশুদ্ধ করার চেষ্টা, বালতির বালতি পানি ফেলে। এটা হলো কাদের ক্ষেত্রে? যারা পাপে প্রতিষ্ঠিত থেকে ওই পাপ থেকে মানা চায়, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ ক্ষমা করে দেয়। এটা আল্লাহর সাথে ইস্তেহজা করার নাম হতো, ঠাট্টা করার নাম হতো। তুই যদি মাফই চাইবি তো ওই পাপ করিস কি জানো? এজন্য যে কোনো পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে ওই পাপকে পরিত্যাগ করতে হবে, পরিপূর্ণভাবে পরিত্যাগ করতে হবে। আর অদ্বৈত আল্লাহকে জীবনে পাপ করবো না, সারা জীবন লজ্জিত থাকতে হবে ওই পাপের জন্য, তাহলে ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আবারও যদি কোনো সময় শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছে, কিন্তু সে আন্তরিকভাবে মাপ চেয়েছে, ওই পাপটা আবার হয়ে গেছে, আবারও আল্লাহর কাছে আন্তরিকভাবে যদি সে ক্ষমা চায়, তাকে মিনতি করে চোখের পানি ফেলে যে আল্লাহ শয়তানের ধোঁকায় আবার ওই পাপটা হয়ে গেছে, আবার ওই পাপ থেকে বিরত হয়ে আল্লাহর কাছে তওবা করলে আবারও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। কিন্তু যদি কেউ তওবা না করলো, পাপের পর পাপ করেই যাচ্ছে, যৌবনটাকে লাগিয়েছে সে খারাপের পথে, তাহলে এর পার পাওয়ার কোনো আশা নাই, ধরা খেয়ে যাবে কিয়ামতের মাঠে। এই যৌবনকালের প্রশ্নের ক্ষেত্রে সমাজ শুধু তাই এখনও সময় আছে। যারা আমরা যৌবনকাল পার করে দিয়েছি তাদেরও সময় আছে, আর যারা যৌবনকালে রয়েছে তাদেরও সময় আছে। এই যৌবনকালকে ভালোভাবে ব্যবহার করার এবং অতীতের পাপের জন্য আল্লাহকে তওবা করার এখনও সুযোগ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুটি অবস্থা তওবা গ্রহণ করেন না। মৃত্যুর ফেরেশতা প্রত্যক্ষ করার পর, মানে সে নিশ্চিত যে এখন তার জান কবজ হয়ে যাবে, প্রত্যক্ষ করার পরে আর তার তওবা গ্রহণ হবে। কারণ সে তো বুঝতেই পারছে যে আর দুনিয়া করা শেষ, তার আর দুনিয়া করার জন্য তার আর সময় নেই, আর গজবের ফেরেশতা এসে হাজির হয়ে গিয়েছে। এইরকম অবস্থায় এমনকি কিছু কিছু হাদিসে পাওয়া যায়, ওর যদি কণ্ঠনালীর কাছেও চলে আসে জানটা, তো ও যদি তওবা করার সুযোগ পায় কণ্ঠনালীর আসার আগে, মানে জান কবজ হয়
পায়ের আঙ্গুল থেকে, বুড়া আঙ্গুল থেকে শুরু হয়। দেখবেন বুড়া আঙ্গুল কেঁপে উঠছে থরথর করে, তো ওখান থেকে শুরু। কণ্ঠনালীর পর্যন্ত আসার আগ পর্যন্ত যদি সে চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, তো কোনো কোনো হাদিসে বলা হয়েছে আল্লাহ ক্ষমা করে দেবে। যদি সে তওবা করতে পারে, ওটাকে ক্ষমা চাওয়ার সময় পারবে, সুযোগ পাবে না, পাই না, এটি স্বাভাবিক। আর ওলামায়ে কেরামের বড় একটা অংশ বলছে যে মৃত্যুর ফেরেশতা দেখা মানে তো আর শুরু হয়ে যাবে জান কবজ, কাজে আর তার তওবা গৃহীত হবে না। আর একটা তওবা গ্রহণ না হওয়ার সময় হলো সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, কিয়ামতের আলামত, সূর্য তার গতি চেঞ্জ করে পশ্চিম দিক থেকে উঠবে, ওই সময় যখন উঠে যাবে আর কারো তওবা গ্রহণ হবে না। হাজার পাপ পঙ্কিলতা জড়িত থেকে ভয় পেয়ে যাবে যে এইভাবে সূর্য যে উঠলো, এটা কিয়ামতের আলামত, আল্লাহকে তওবা করবে, আকত মিনতি জানাবে, না 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 আর তওবা গ্রহণ হবে না। তাহলে তওবা গ্রহণের না গ্রহণের দুটি টাইম রয়েছে। তওবা গ্রহণ হয় না মৃত্যুর ফেরেশতাকে প্রত্যক্ষ করা এবং জান কবজের মুহূর্তটা, আর একটা হলো পশ্চিম দিকে সূর্য ওঠা, এই সময় তওবা হলে গ্রহণ হবে না। এর আগ পর্যন্ত তওবার দরজা খোলা রয়েছে। তাহলে যৌবনকালের হিসাব নেওয়া হবে। আরেকটি প্রশ্ন করা হবে, মিন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবু ওয়া ফীমা আনফাকা, তার মাল সম্পর্কে হিসাব নেওয়া হবে। দুটি হিসাব, মিন আইনা ইকতাসাবু, কোত্থেকে ইনকাম করেছে, হালাল পথে না হারাম পথে, সুদী কারবারের মাধ্যমে, জুয়া খেলার মাধ্যমে, কারচুপি করার মাধ্যমে, ব্যবসায় ধোঁকাবাজি প্রতারণার মাধ্যমে। আল্লাহ জিজ্ঞেস করেন কোত্থেকে ইনকামটা করেছে, দুটো প্রশ্ন। ফীমা আনফাকা, আর কোথায় ব্যয় করেছে। মানে আল্লাহ দুটো প্রশ্ন করে মাল সম্পর্কে, যে মাল আমাদের জীবনের কাল হয়ে দাঁড়িয়ে যায়, অনেকের দাঁড়িয়ে যাবে কিয়ামতের মাঠে। দুটো প্রশ্ন, কোত্থেকে ইনকাম করেছো আর কোথায় ব্যয় করেছো। আপনি হালাল পথে ব্যয় করলেও যে আপনি সেটাকে মিস ইউজ করবে, এটা কোনো অধিকার দেওয়া হয় না। আপনি মদ খাবেন, গাঁজা খাবেন, বলবেন যে আমারই তো মাল, আমি তো কষ্ট করে এই ট্যাক্সি চালিয়ে এই মাল অর্জন করেছি, হাফড়ি চালিয়ে আমি এই মাল অর্জন করেছি। গাঁজা খেলে সমস্যা কী? পারবেন? চলবে না। বরং আপনাকে ব্যয় করতে হবে আল্লাহ প্রদত্ত তরিকায়। তাহলে এখানেও প্রশ্ন, সুতরাং যাবেন কোথায়? মালের সঙ্গে দুটি প্রশ্ন, কোত্থেকে ইনকাম আর কোথায় ব্যয়। এই প্রশ্নের উত্তর আপনি দেওয়ার জন্য বাধ্য হবেন কিয়ামতের মাঠে। অথচ আপনি যদি মিস ইউজ করে থাকেন এবং হারাম সোর্স থেকে ইনকাম করেছেন, এগুলো নিয়ে মজা মারবে কারা? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার পরিজন। আর আপনি জবাবদিহিতার জন্য হাজির হয়ে যাবেন আল্লাহর সেই মহা আদালতে। এটা কি বুদ্ধিমানের কাজ? যেরকমভাবে ইনকাম করে আপনি চলে যাবেন, ছেলেমেয়েরা আরামসে থাকবে, আর আপনার মানে দুঃখের শেষ নাই, কষ্টের শেষ নাই। দুটি প্রশ্ন, কোত্থেকে ইনকাম করেছে, কোথায় ব্যয় করেছে। সুদের একটা টাকা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামুম মিন রিবা ইয়াকুলু রাজুলুন আশাদ্দু ইনদাল্লাহি মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া। সুদের একটা দিরহাম জেনে বসে কোনো ব্যক্তির ভোগ করা, এটা আল্লাহর নিকটে 36 বার জানা করা থেকে জঘন্য পাপ। মুসলিম এরকম হাদিস জানার পরও ঠান্ডা মাথায় সুদী কারবার করে। ও জুমার সালাতে আসে, ও নামাজ পড়ে, ভালো কথা, নামাজ পড়ে, সুদখোর, নামাজি সুদখোর, বেনামাজি সুদখোর তো ভালো, কিন্তু এটা কি মুসলমানের চরিত্র হওয়া উচিত? মুসলমান মাত্র এই হাদিসটাও জানা যে সুদের 70টি বা 72টি স্তর রয়েছে, মানে র্যাঙ্ক। সর্বনিম্ন স্তর হলো মিসলা আয়ানকে রাজুল উম্মাহ, নিজের মাকে শাদী করা, বিয়ে করা, তার মায়ের সাথে জানা বিচার করার সমতুল্য সুদের নিম্ন স্তরটা। অবশ্য মুসলমান ঠান্ডা মাথায় এগুলো খায়, ঠান্ডা মাথায় সুদী ব্যাংকে জমা রেখার কত কাঠপদ্ধতি তার হালাল করার জন্য, মানে ওই বড় মুক্তি। এই ফতোয়াজি শেষ হয়ে যাবে সেই মহা আদালতে যখন ধরা খেয়ে যাবে কোত্থেকে ইনকাম করেছে, কোথায় ব্যয় করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিকাংশ একসময় বাজারে ঢোকে, রাসূলুল্লাহ বলে, হে ব্যবসায়ীর গোষ্ঠী শুনো। সবাই মানে চোখ খাড়ো করে দেয়, কানকে প্রস্তুত করে দেয় শোনার জন্য, কারণ রাসূল সাহেব বলছে।
ইন্নাত তুজ্জারা ইউবাসুনা ইয়াওমাল কিয়ামাহ ফুজ্জারা, সমস্ত ব্যবসায়ী কিয়ামতের মাঠে ফাজির পাপাচারী হিসাবে উঠবে। ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা, একমাত্র যে পরহেজগার মুত্তাকি বাররা নেকির কাজ করেছে, ও সাদাকা সত্যবাদী তার আশ্রয় নিয়েছে। তার মানে মিথ্যাবাদী ব্যবসায়ী, গুনাহগার ব্যবসায়ী, অপরহেজগার পাপাচারী ব্যবসায়ীর ঠিকানা কোথায়? জাহান্নাম। এবং এরা সবাই পাপিষ্ট। তো এই যে এইভাবে কষ্ট করে আপনি ইনকাম করলেন, মরে যে গেলেন, ছেলে মেয়েদের জন্য রেখে গেলে একটা বাড়ি, হয়তো বাড়িটা 3 সেট বানিয়েছেন বা মোটামুটি একতলা বানিয়েছেন, এমনও হতে পারে ছেলেরা আরও মডার্ন হয়ে বলছে খালি বাড়ি, বাপ এটা বাড়ি বানাইছে, আমরা সুদের ঘুষের বাড়ি তৈরি করা বাড়ি ওরা ভেঙে আর একটা নতুন করে বানাবে। ওরাও ছেলেরাও ভোগ করছে, আপনি ওদের জন্য মরিয়া হয়ে আপনি সুদ ঘুষ জুয়া আর কারচুপি ধোঁকাবাজির মাধ্যমে এই পয়সাগুলো ইনকাম করে রেখে চলে গেলেন আর ধরা খাচ্ছেন সেখানে। ওখানে যদি আপনি ছেলে মেয়েকে খোঁজেন পাবেন, একটা নেকি দেওয়ার জন্য কেউ উপস্থিত থাকবে না, বেগে দূর হয়ে যাবে, সব পরিচয় দেবে। আরে কিসের তুমি আমার ভাই, কিসের তুমি আমার বাবা, কিসের তুমি আমার মা, কোনো পরিচয় দিবে না। কারণ পরিচয় দিলে যদি হয় বিপদে পড়ে যায়, একটা নেকি চেয়ে বসে। তাহলে এই যে মাল সম্পর্কে প্রশ্ন করা হবে দুইটা, আমরা কি প্রস্তুতি নিয়েছি? মুত্তাকি যে সে প্রস্তুত হয়ে থাকবে। এখন সমাজে শুধু কঠিন প্রশ্ন। অতএব নিজের চেহারার দিকে তাকান, যে বয়স কতটা পার করেছেন। 40 তো পার করা বয়সেরই চেহারা দেখতেছি, আর কতদিন বাঁচবে সমাজে শুধু। তাহলে অত্যন্ত সাবধান, খবরদার এই হারাম পথের ইনকাম থেকে বিরত থাকুন এবং অপথে কুপথে ইনকাম থেকে বিরত থাকুন। আপনি যদি 10 টাকা ইনকাম করেন হারাম পথে, ওটা ওই 1000 টাকা ইনকাম করা হারাম পথে তার থেকেই উত্তম হবে। অতি আল্লাহ বরকত। কুকুরের 12টা পর্যন্ত বাচ্চা হয়, বকরির 1টা, মাঝে মাঝে 2টা হয়। সংখ্যা কাদের বেশি? কুকুরের না গরুর বাচ্চার সংখ্যা বেশি? গরুর বাচ্চা, বকরির বাচ্চা। আর এগুলো কোনো বরকত নেই, এগুলো রাস্তাঘাটে পড়ে মারা যায়। এক কথা এগুলোতে আল্লাহ বারাকাত রাখেনি, বারাকা রাখেনি। তো আপনার ওই সুদের ঘুষের টাকাতে এরকমই বারাকাত, বরকত থাকবে না। আর এমনও হতে পারে ঘুষখোর পড়ে গেছে বিপদে, ওর চিকিৎসাই নাই লন্ডন ব্রিটেন ফ্রান্স ছাড়া, কোটি কোটি টাকা ব্যয় করার পরও পটল করতে চলে যায়। তো কী হলো, লাভ কী? কাজী সমাজ শুধু সতর্ক সাবধান থাকবে এই দুটো বিষয়, যে কোত্থেকে ইনকাম করেছে আর কোথায় এটা ব্যয় করছে। অত্যন্ত জটিল প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে ধরা খেয়ে যায়। কেউ যদি বলে যে হ্যাঁ ভালো পথে ব্যয় করছে, আল্লাহকে জান না, আল্লাহ রেকর্ড হাজির করে দেবেন, ফেরেশতার সাক্ষী হাজির করেন এবং তার নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলির সাক্ষী দেবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। ওই জবানটাকে আল্লাহ বন্ধ করে দেবে, কারণ জবান তার পক্ষে কথা বলতো। সমস্ত অঙ্গ, হাত পা, যে যে কাজ করে পাপ করে সে পাপের সে সাক্ষী দিয়ে বসবে যে আমাকে এই কাজ করানো হয়েছে, আমাকে দিয়ে। তখন নিজের সাক্ষী, নিজের অঙ্গপদ সাক্ষী দিচ্ছে, অস্বীকার করার কিছু রয়েছে। তখন কি জান্নাতুল ফেরদাউসের স্থান মিলবে না জাহান্নাম? অতএব সাবধান। শেষের প্রশ্ন যেটাকে বলা হতো পঞ্চম প্রশ্ন, ওয়ান ইলমিহি মাযা আমিলা ফীহি, তার এলেম সম্পর্কে জিজ্ঞেস করবে, ওতে সে কী আমল করেছে। মানে এলেম মানে যে আমল করেছিল কি করেনি। ইবলিশে তো এলেম কম নাই, কিন্তু ইবলিশ হলো বেআলেম, বেআমল আলেম, অহংকারী। সে আল্লাহর আদেশকে উপেক্ষা করেছে অহংকার দেখে, যে আমি আদমকে সেজদা করবো কেন, আমি আগুনে তৈরি, ও মাটির তৈরি, আমি ওর থেকে উঠি। আরে এত প্রশ্ন করার কী দরকার? আল্লাহ নির্দিষ্টকে শিরোধার্য করো, কিন্তু করেনি। কাজী এলেম থাকলেই যে আপনি পার পেয়ে যাবেন না। ইহুদীদের এলেম রয়েছে, রাসূল তারা চিনত যেভাবে তারা সন্তানদেরকে চিনে, এরপরে কি মেনেছে? মানেনি, গ্রহণ করেনি, শুধু নেতৃত্বের ভয়ে। আজও ডক্টর জাকির নায়েক প্রমাণ করে দিয়েছে যে ইহুদীদের কেতাবে, খ্রিস্টানদের কেতাবে, অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল, সমস্ত কেতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আখির নবী আসরের সাক্ষী রয়েছে। এমনকি হিন্দুদের সে কিতাব ঋগ্বেদ, যজুর্বেদ, সব কেতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের কথা বলা হয়েছে, তার নাম মেনশন করে বলা হয়েছে, কোথায় তিনি জন্ম নেবেন, কোথায় তিনি হিজরত করবেন,
তার 4 খলিফার কথা আছে ওই হিন্দু কিতাবগুলি। তারপরে মানে তার মানে এলেম আছে, কিন্তু এলেমের কোনো সদ্ব্যবহার হয় না। তো এলেম অনুযায়ী আমল না করলে ধরা খাওয়া লাগবে। আচ্ছা, মোটা দাগের এলেম তো সবারই আছে না? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এগুলো মনে আছে না? প্রতারণা করা হারাম, হ্যাঁ, চায়নার কাপড় জাপানি বলে চালিয়ে দেওয়া হারাম, মানে কম বেশি করা, ওজনে কম বেশি করা হারাম, এগুলো বলে জনকে আলেম লাগে? তাহলে এই এলেম যে আছে জিজ্ঞাসা হতে হবে না? নাকি শুধু হুজুর কি হুজুরের এলেম আছে বলে তাকে জিজ্ঞেস করা হবে? আপনি শরীর সম্পর্কে না জানলেও দোষ, জানলেও দোষ, আমল যদি না করে। অতএব সমাজে শুদ্ধি এই প্রশ্নটি অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং মাজা আমেলা ফি ওয়ান ইলমিহি মাজা আমেলা ফি, তার ইলম সহ জিজ্ঞেস করা হবে অতএব সে কী আমল করেছে, মানে সে অনুযায়ী আমল করেছিল কি করে। অতএব খুবই জটিল এই 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত রেডি না হবে, আর সেই সময় আমরা যতক্ষণ উত্তর না দিতে পারবো সঠিকভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য এক কদম অগ্রসর হবে না। ওখান থেকে ফায়সালা, ওখান থেকে ফায়সালা কিসে? জাহান্নাম। অতএব সমাজ শুদ্ধি আমরা মানে জ্ঞানের পরিচয় দিই যে এই 5টি প্রশ্নের উত্তর যাতে সঠিক হয়ে যেতে পারে, এই জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আর কতদিন আমরা খেলায় খেলায় আমাদের সময়গুলিকে পাস করব? বরং এই 5টি প্রশ্নের উত্তর এখন থেকে রেডি করা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, কোরআন সুন্নাহ মোতাবেক পরিচিত হওয়ার, এবং এই 5টি উত্তর যেন 5টি প্রশ্নের উত্তর যেন আমরা সহজভাবে দিতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈন লাহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সমাজ শুদ্ধি আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমরা অচিরেই কঠিন প্রশ্নের সম্মুখীন হব। কাজেই এই প্রশ্নের উত্তরগুলি আমরা রেডি করার চেষ্টা করি এবং আমাদের জীবনকে সংশোধন করি। আমরা যদি এই 5টি প্রশ্নের ক্ষেত্রে আমাদের প্রস্তুতি না থেকে থাকে, এগুলি প্রশ্নের উত্তর আমরা রেডি করে প্রস্তুতি নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলামাল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন। রব্বানা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা ফাইন্নাকা খায়রু মান যাক্কাহা ওয়া আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মিনহুল আহইয়া ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন কারীম ওয়া মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। পরিশেষে অনুরোধ থাকবে আর একটু আগে আসার চেষ্টা করবে। আমি যখন আসি তখন যে উপস্থিতি আল্লাহুল মুস্তাআন, তা একটু সতর্ক থাকবেন এবং টাইমটা দিন দিন কিন্তু এগিয়ে আসতেছে। কাজেই সেই হিসেবে আগে ভাগে আসার চেষ্টা করেন। একজন বড় মহামতি ইমাম বলছেন যে প্রত্যেক মুমিন বান্দার উচিত যে সপ্তাহের এই পবিত্র দিন জুমার দিনটাকে শুধু ইবাদতের জন্য মন ঢেলে দেওয়া, মানে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে সরে এসে ইবাদত বন্দিতে মন ঢেলে দিতে। যদি আমরা অতটা না পারি, অন্তত জুমার দিনে যদি একটু সময় দিতে হয়, খুতবা শোনার জন্য একটু সময় ব্যয় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহুম্মা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله